ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। জ্যোতিষ অঙ্গনে অঞ্জনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আড্ডা শুরু করছি এবং অবশ্যই আমার সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট জ্যোতিষী ডক্টর অঞ্জন শাস্ত্রী। অঞ্জন, তোমাকে অনেক অনেক স্বাগত। আর আমরা যেটা শুরু করেছি লাস্ট দিনে আমরা আলোচনা করেছি মেষ রাশি নিয়ে, 2026-এ মেষ রাশির কেমন যাবে। তো এবং আমাদের যেটা ইচ্ছে যে আমরা প্রত্যেকটা রাশি ওভারঅল তুমি বলার চেষ্টা করবে যে মানে একটা জেনারেল, কিন্তু এটা কিন্তু হ্যাঁ ইন জেনারেল, এটা কিন্তু কুষ্টি অনুযায়ী দেখে নয়, তো সেটার একটা প্রেডিকশন দেওয়ার। তো গত এপিসোডে আমরা যেটা করে দিয়েছি মেষ রাশির একটা তুমি ইন জেনারেল বলে দিয়েছো। তো তারপরের রাশি আসছে বৃষ রাশি। তো বৃষ রাশিও ইটসেলফ একটা দেখেছি বেশ এনার্জেটিক, একটু জেদি হয় মনে হয়, একটু বেশি জেদটা বেশি হ্যাঁ হ্যাঁ। তো সেগুলো নিয়ে এরা কাউকে বোঝার চেষ্টা করেন, হ্যাঁ মানে একটু সেলফ ওরিয়েন্টেড, একদমই তাই। তো সেটা ভালো, তো একেবারেই তাই, কিছু ক্ষেত্রে সেটা ভীষণই ভালো, কারণ বেশি বাইরের লোকের কথা শুনলে অনেক সময় নিজের মাথা ঘেঁটে যায়, যেহেতু সেলফ ওরিয়েন্টেশন থাকাটা কিন্তু ভীষণ জরুরি। তো এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা বৃষ রাশির প্রথমে যেটা আমরা শুরু করেছি যে স্বাস্থ্য কেমন যাবে সেটা নিয়ে, তো এটা যদি একটু বলো। প্রথমত এবছর বৃষ রাশির জাতক জাতিকা 2026 সালে স্বাস্থ্য নিয়ে প্রথমে যদি বলতে হয় যে এবছর স্বাস্থ্য দিক থেকে যেটুকু দেখা যাচ্ছে যে বৎসরের প্রথম দিকটা কিছুটা শুভ হলেও পরবর্তীকালে অর্থাৎ জুন জুলাইয়ের মাসের পর থেকে স্বাস্থ্য নিয়ে একটু উদ্বিগ্ন হতে পারে। স্বাস্থ্যের প্রতি বিশেষ একটু যত্নশীল হতে হবে, কারণ একটু অযত্নের জন্য কিন্তু স্বাস্থ্য দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। খাওয়া দাওয়াটা ঠিকঠাক টাইমে করতে হবে, এই বিষয়গুলো একটু দেখে নিতে হবে। এমনকি এমনও হতে পারে কোনো সময় হয়তো শয্যাশায়ী পর্যন্ত হয়ে যেতে পারে। আর অক্টোবর মাসের পর আবার দেখা যাচ্ছে যদি কিছু সমস্যা থাকে সেটা কিন্তু সে রোগ থেকে মুক্তি পাওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এবছরে মন মানসিকতাটাও একটু ডিস্টার্ব থাকবে, একটু মানসিক চাপ, একটু দুশ্চিন্তা, টেনশনের বিষয়গুলো কিন্তু একটু দেখা যাচ্ছে থাকবে। এটা মোটামুটি স্বাস্থ্য বা মন মানসিকতার দিক থেকে এটুকু পাওয়া যাচ্ছে। তাহলে বৃষ রাশির একটু কিন্তু স্বাস্থ্যের দিকটা ডিস্টার্বিং, এবং অক্টোবরের পর থেকে স্বাস্থ্যটা ভালোর দিকে যাবে, সেটা আমরা বুঝতে পারছি। একটুখানি সাবধানতা অবলম্বন করবেন। আর এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে স্বাস্থ্যের পরেই যেটা চলে আসে সেটা হচ্ছে শিক্ষাটা খুব জরুরি। একটা মানুষের সার্বিক যে কেরিয়ার, আমরা বলি কেরিয়ার গঠিত হয় শিক্ষার ওপর বেস করে, এবং শিক্ষাটা যদি ঠিকঠাক না হয় তাহলে তো মহা মুশকিল। তো এই 2026-এ বৃষ রাশির শিক্ষা স্থান কীরকম, সেটি কি ফল দান করবে, অঞ্জনের কাছ থেকে জেনে নেব। এবছর বৃষ রাশির জাতক জাতিকার শিক্ষাক্ষেত্রে দেখা যাচ্ছে বিশেষত বাল্য শিক্ষার সাথে যারা যুক্ত তাদের মনোসংযোগে কিন্তু একটা যথেষ্ট ব্যাঘাত ঘটবে, মন খুব চঞ্চল হয়ে উঠবে, এরকম ধরনের একটি যোগ দেখা যাচ্ছে, যার ফলে কিন্তু পরীক্ষায় আশানুরূপ যে ফলপ্রাপ্তি হওয়ার কথা তাতে কিন্তু কিছুটা বাধা আসবে। তবে বৎসরের শেষের দিকটাতে আবার এই কনসেন্ট্রেশনটা কিন্তু আবার ফিরে আসবে। উচ্চশিক্ষার দিকটাও যথেষ্ট শুভ দেখা যাচ্ছে, যদি সঠিক প্রচেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষায় যথেষ্ট সাফল্য আসবে। যারা মেডিকেল বা কোনো টেকনিক্যাল বা কোনো ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় কিছুটা সাফল্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাহলে বৃষ রাশির ক্ষেত্রে যেটা ভীষণভাবে সাবধানী হতে হবে যে শিক্ষার জায়গাটা ভীষণভাবেই মনোসংযোগের ব্যাঘাত ঘটা, চিত্তচাঞ্চল্য এবং তার ফলে শিক্ষাক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। সেক্ষেত্রে মনকে কন্ট্রোল করে মানে কনসেন্ট্রেশনটা বাড়িয়ে, যেটা অঞ্জন সবসময় বলে যে একটু যদি এই সময় একটু মেডিটেশন প্র্যাকটিস করতে পারেন, একটু মানে মনোসংযোগকারী যেগুলো আমাদের বৃদ্ধি করে সেই প্র্যাকটিসগুলো যদি একটু নিজের লাইফস্টাইলে ইনকর্পোরেট করতে পারেন তাহলে সেটা হেল্প করবে। আর বছরের শেষ থেকে আস্তে আস্তে জায়গাটা
ঠিক জায়গায় যাবে, আস্তে আস্তে যাবে। একদমই তাই। তো সেক্ষেত্রে শিক্ষার জায়গাটা একটুখানি সাবধানী হওয়ার দরকার আছে, যত্নশীল হওয়া দরকার একেবারে। তো এরপরে আমরা চলে যাব কর্ম এবং ব্যবসা, কারণ কর্ম এবং ব্যবসা একটা মানুষের জীবন কোন দিকে যাবে সেইটা নির্ধারণ করে দেয়। তো সেটা কি বলছে বৃষ রাশির জন্য? কর্ম এবং ব্যবসার দিক থেকে যেটা দেখা যাচ্ছে এবছরে বৃষ রাশির, এবছর যারা কর্মপ্রার্থী আছেন তাদের কিন্তু কর্মলাভের একটা সম্ভাবনা আছে। বিশেষত বৎসরের শেষের দিকে এই যোগটা কিন্তু প্রবলভাবে একটা দেখা যাচ্ছে। যদি অর্থাৎ প্রথম দিকে যদি প্রচেষ্টা করে তাহলে শেষের দিকে অবশ্যই একটা কর্মপ্রাপ্তি ঘটবে, এটুকু বলা যায়। আর যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্ম পরিবর্তনের যোগ আছে। যারা ট্রান্সফারের জন্য চেষ্টা করছে এই সময়টা কিন্তু খুব দারুণ সময় এ বছরটা, অর্থাৎ ট্রান্সফার কিন্তু হবে, বা যারা দূরে আছে তাদের চাইছে হয়তো কাছে আসতে, বাড়ির কাছে, এগুলো কিন্তু একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে যথেষ্ট শুভ, তবে মধ্যবর্তী সময়টা আরও অধিক শুভ দেখা যাচ্ছে এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট সম্প্রসারণ হবে, অর্থ লাভ হবে, ব্যবসায় অবশ্যই একটা সার্বিক শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে, এটাও কিন্তু দেখা যাচ্ছে। বছরের মাঝখান থেকে ব্যবসায়ীদের দিক থেকে যথেষ্ট শুভ। যারা বস্ত্র বিজনেস বা কোনো প্রোডাক্ট নিয়ে কিছু বিজনেস করছেন, অর্থাৎ শৌখিন কোনো প্রোডাক্টের বিজনেস করছেন, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল পাবে। তাহলে দেখা যাচ্ছে যে বৃষ রাশির ক্ষেত্রে ব্যবসা যারা করেন তাদের জন্য অত্যন্ত ভালো, এবং বছরের মাঝখান থেকে এই জুন জুলাই মাস থেকে কিন্তু আরো বেশি ভালোর দিকে যাচ্ছে। আর কর্মক্ষেত্র ওভারঅল ভালো, খারাপ কিন্তু কিছুই নয়। শুধু যেটা বারবার অঞ্জন বলছে যে মনোসংযোগ, কনসেন্ট্রেশন এবং কোথাও একাগ্রতা, এইটা আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এরপরে যেটা বারবার আমি যেটা বলি যে মানুষের যে সম্পর্কজনিত যে স্থিরতা, সেটা তো আমাদের জীবনে ভীষণ দরকার হয়। কোথাও সেটা একটু স্টেবল হলে জীবনটা আরো বেশি সুখপ্রদ হয় আর কি। সেই জায়গায় বৃষ রাশি 2026 প্রেম এবং বিবাহ সম্পর্কিত জায়গাগুলি কিরকম কি দেখাচ্ছে আমরা ইন জেনারেল একটু দেখে নেব। বৃষ রাশির প্রেম এবং বিবাহ নিয়ে যদি বলতে হয়, প্রথমত বলবো এবছর প্রেমের দিকের যে সম্পর্কের যে জায়গা, এটা একটু মধ্যম প্রকার। সম্পর্কের যোগ আছে, তবে কিছুটা অনৈতিক বা ভুল প্রেমের সূচনা হতে পারে, বা আমি একটু খোলাখুলি বলতে পারি যে পরকীয়া, এই ধরনের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এই বিষয়গুলো কিন্তু চলে আসতে পারে। এইদিকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, ঠিক আছে। আর বিবাহের দিক থেকে দেখা যাচ্ছে যে বৎসরের মধ্যবর্তী সময়ে বিবাহ যোগ মোটামুটি একটা দেখা যাচ্ছে, অসুবিধা নেই। যে যারা বিশেষত চেষ্টা করছে আর কি যে সম্বন্ধ বিবাহের জন্য, তাদের ক্ষেত্রে খুব শুভ, বা যোগাযোগ বাড়বে, এদিকে ঠিক আছে। আর যারা দাম্পত্য লাইফে, ম্যারিড লাইফে যারা আছে বর্তমানে, তাদের কোনো সেরকম সমস্যা নেই, মোটামুটি শুভ। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখলে সেরকম কোনো সমস্যা হবে না। যে দাম্পত্য জীবন যেটাকে বলা হয় এক প্রকার শুভই বলা যায়। দাম্পত্য জীবন যারা অলরেডি বিয়ে করে ফেলেছেন তাদের জন্য একেবারেই ঠিকঠাক আছে, কিন্তু যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রে একটুখানি গন্ডগোলের সময়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে পড়ার একটা চান্স আছে, বা যারা এমনি প্রেমজ সম্পর্ক আছে সেখানেও একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। তো এগুলো যদি একটু বাঁচিয়ে চলতে পারেন তাহলে ওভারঅল প্রেমজ সম্পর্কে যারা আছেন তাদের জন্য খুব একটা খারাপ বছর নয়। তো এই তো গেল মেজর পার্ট অফ আওয়ার লাইফস, কিন্তু তারপরেও অনেক কিছু থেকে যায় যেগুলো কিন্তু আমাদের লাইফকে প্রভাবিত করে, যেমন হচ্ছে অর্থভাব, কারণ অর্থ প্রাপ্তিটা আমাদের জীবনে ভীষণ দরকার। তার সঙ্গে আমাদের বাবা মা, পেরেন্টস, তারা কেমন থাকবেন, তাদের স্বাস্থ্য, তার সঙ্গে হচ্ছে সন্তান লাভ, কোনো কাপল হয়তো সন্তান লাভ করতে চাইছেন, তাদের জন্য কতটা শুভ। তার সঙ্গে আছে যে মামলা মকদ্দমায় জড়িয়ে যাওয়া বা দীর্ঘকালীন চলা কোনো মামলা মকদ্দমা থেকে আমি নিষ্কৃতি পাচ্ছি কিনা। এছাড়া আমাদের মতো যারা আছেন ক্রিয়েটিভ জগতে, লেখালেখি, অভিনয়, নাচ, গান, তাদের জন্য কেমন হতে চলেছে। আর তারপরে ওভারঅল রইল যে ঘুরতে যাওয়াটা, মানে বা বাইরে কোথাও যাচ্ছে কিনা, বিষয়গুলো নিয়েই একবারে বলবো। আচ্ছা, 2026 সাল, প্রথমেই অর্থভাগ্য যদি বলি, যে ধনভাব, এবছর অর্থনৈতিক ক্ষেত্রটি বিশেষ শুভ বলা যায়। এক কথায় বছরের মধ্যবর্তী সময়ে সঞ্চয়ের জন্য খুবই উপযুক্ত। অর্থাৎ যদি কোনো লং টার্মের জন্য আপনারা ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু করতে পারেন, এবং অক্টোবর মাসের মধ্যে করলে সেটা অনেকটাই শুভ হবে। আর নভেম্বর
এবং ডিসেম্বর মাসটিতে বেশ কিছু হঠাৎ করে অর্থ ব্যয় হওয়ার একটা যোগ দেখা যায়। সেক্ষেত্রে এই সময়কালটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে, অযথা যাতে ব্যয় না হয় সেটা কিন্তু চিন্তাভাবনা রাখতে হবে। এরপর সন্তান দিক থেকে যেটুকু পাচ্ছি, যে সন্তান দিকটা এক প্রকার মধ্যম প্রকার মিশ্র ফল দেবে। সন্তান নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা প্রয়োজন এবং দেখে নিতে হবে ব্যক্তিগত জন্মচার্টে সেই সন্তান যোগ কী আছে তার উপর ডিপেন্ড করছে। আর সন্তান যাদের আছে তাদের সেই সন্তানের সাথে কিছুটা মতানৈক্য বা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং পিতামাতার সাথে এগুলো তৈরি হতে পারে। পিতামাতার যে দিকটা আমি যদি বলি মোটামুটি শুভ, তাদের শরীর স্বাস্থ্যের দিক মোটামুটি শুভ, খুব একটা সেরকম মেজর কোনো সমস্যা নেই। আর এরপরে যেটা বলবো যে বছরে কিছু সময় একটা তবে হঠাৎ করে একটু মায়ের শরীর স্বাস্থ্যের একটু সমস্যা এলেও আসতে পারে, তবে সেরকম প্রবলেম নেই, তবু একটু বলে রাখলাম এটা। এবছর যারা বাড়ি বা গাড়ি এই ধরনের চিন্তাভাবনা করছেন কেনার জন্য বা ক্রয় করার জন্য, অ্যাকচুয়াল তাদের ক্ষেত্রে এই যোগটা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ যে কোনো রকম সম্পত্তি, বাড়ি, গাড়ি এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যারা মামলা মকদ্দমার মধ্যে আছে, অর্থাৎ সেটা কিন্তু এবছরের শেষের দিকটাই একটা নিষ্পত্তি হওয়ার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট। আর একটা বিষয় বলবো যে ভ্রমণ যোগ যদি বলতে হয়, এবছরের শেষের দিকে একটু ভ্রমণ আছে, প্রথমের দিকে কিন্তু ভ্রমণ যোগ বিশেষ দেখা যাচ্ছে না, অর্থাৎ অক্টোবর মাসের পর থেকে কিন্তু ভ্রমণ যোগটা আসবে। আর এবছরে ভাগ্যক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যে ক্ষেত্রে অবশ্যই বছরটা যত এগিয়ে যাবে আস্তে আস্তে কিছুটা ডেভেলপমেন্ট অবশ্যই হবে। তবে মোটামুটি বছরটা যদি বলি টোটাল সামগ্রিকভাবে বছরটি মোটামুটি একটা মিশ্র ফল দেবে, এটুকু বলা যায়। ভালো মন্দ শুধুমাত্র মিশিয়ে যেটা দেখা গেল যে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে হ্যাঁ, একটুখানি একটু সামান্য সতর্ক থাকা হতে পারে, ওই হ্যাঁ। ঠিক বছরের মধ্যবর্তী সময়টাই একটু আছে। ওভারঅল কিন্তু সেক্ষেত্রে খারাপ হ্যাঁ না, হ্যাঁ ভালো। বৃষ রাশির কিন্তু ওভারঅল ভালো, এবং সবকিছু যদি ঠিকঠাকভাবে চলে তাহলে কিন্তু মানসিক স্থিতিশীলতাটাকে একটু যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু সব দিকই ম্যানেজেবল এবং ভালোর দিকেই আছে। তো এই ধরনের এপিসোড দেখার জন্য অবশ্যই জ্যোতিষঙ্গনে অঞ্জন এই চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। একটু লাইক করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন সেটা আমাদের জন্য ভীষণ সাহায্যকারী হবে, কারণ আমরা অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারবো। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, এবং আগামী দিনে যদি কোনো বিশেষ এপিসোড দেখতে চান সেটাও জানাবেন। আমরা চেষ্টা করব সেই ধরনের এপিসোড আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আজকের মতো অঞ্জন সময় তো শেষ, বিদায় নিতে হচ্ছে। আবারও আগামী দিনে নতুন একটি এপিসোড নিয়ে ফিরে আসবো, কারণ এখন বেশ কয়েকটা এপিসোড ধরে আমরা কিন্তু এই রাশিরই বিভিন্ন রাশি 2026 কেমন যাবে সেটি আপনাদের কাছে সেই বার্তা পৌঁছে দেবো। তো আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন জ্যোতিষঙ্গনে অঞ্জন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার। ডক্টর অঞ্জন শাস্ত্রী।